বৈদেশিক অর্থায়ন কমে গেলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ভয়াবহ অবস্থার মুখোমুখি হবে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পরপরই ইউএসএইড এই আর্থিক সহায়তা বন্ধ করায় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক খাদ্য সহায়তা কমে যায়। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। This is the world's largest refugee camp. বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে আছে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা। এদের জন্য আগামী 1 বছর খাদ্য ও শিক্ষাগত সহায়তার জন্য 113 দাতা দেশ ও সংস্থার কাছে $934 মিলিয়ন আর্থিক সহায়তা চেয়েছে ইউএনএইচসিআর। মার্চে ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ট্রাম্প প্রশাসনের ইউএসআইডি কার্যক্রম বন্ধ ও আর্থিক সহায়তা বন্ধের ফলে রোহিঙ্গা শরণার্থীদের রেশন খরচ মাথাপিছু অর্ধেক কমিয়ে $6 করার সিদ্ধান্ত নেয়। এর ফলে শরণার্থী শিবিরগুলোতে খাদ্য সংকট ও নিরাপত্তা ব্যাহত হয়। জাতিসংঘে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দাতা দেশ। তাদের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণার পর বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হয়। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিগত সহিংসতায় মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য ও শিক্ষাগত সহায়তার জন্য তহবিল সংগ্রহ করেছে ইউএনএইচসিআর ও আইএমও। 10,48,000 শরণার্থীদের জন্য চলতি অর্থবছর দাতা দেশগুলোর কাছে $934 মিলিয়ন সহায়তার আবেদন করেছে সংস্থা দুটি। নাইম আহমেদ, 21 টেলিভিশন।